সেটা এক হাতে কোনোদিন দেবেন না, দুটো হাত দিয়ে দেবেন। দ্বারে যদি কেউ কোনোদিন আসে আপনার থেকে যদি চায়, নিজে না খেয়ে তাকে দেবেন, মঙ্গল হবে। ভগবান বলছে কেউ যদি 100 টাকা ইনকাম করে তাকে 10 টাকা দান করতে হয়। তোমাকে ভগবান দিয়েছে শুধু জমিয়ে জমিয়ে রেখো না, তোমাকে ভগবান দিয়েছে তুমিও গরিব দুঃখীদের দেখো, গরিব দুঃখীদের কাজে লাগো। তুমি যদি গরিব দুঃখীদের দেখো, ভগবান তোমাকে আশীর্বাদ করবে, ভগবান তোমাকে কৃপা করবে। আর তুমি গরিব দুঃখীদের যদি না দেখো, ভগবান বলে ওরে বেটা, তোকে ধনী করেছি, তুই গরিবদের দেখলি না, ঠিক আছে আমি পরজন্মে ওই ভিখারিকে ধনী করব আর তোকে ভিখারি, তবে তুই ভিখারির মর্মটা বুঝবি। ওই জন্য বলি মাগো, দান করবেন। আপনার দানের টাকা সেটা তো গোবিন্দ সেবা হতে পারে। সে হয়তো সেদিন ভিক্ষা পেল না, কিন্তু আপনি যদি তাকে 10 টাকা দিয়েছেন, সেই 10 টাকা নিয়ে একটা মালসা কিনে তাতে ভোগ রন্ধন করে গোবিন্দকে দিল, আর গোবিন্দকে দিয়ে বলল, হে গোবিন্দ, আজ আমার মঙ্গল করতে হবে না, যে বাড়ি থেকে 10 টাকা পেয়েছি আজকের তুমি তার মঙ্গল করে দাও। নিতাই গৌর প্রেমানন্দ। হরি বল, হরি বল। তাহলে আপনার কত মঙ্গল হবে ভাবুন। আপনার দানের টাকা সেটা গোবিন্দ সেবার কাজে লাগলো, তাহলে আপনার কত মঙ্গল হবে। ওই জন্য বলি মা, দান করে যান, দান করবেন, দান আর দক্ষিণা। আপনি তীর্থে যাচ্ছেন, মঠ মন্দিরে যাচ্ছেন, সেখানে আপনি দান করেছেন, আর এখানে যেটা আমাকে দিচ্ছেন সেটা হলো দক্ষিণা। আমার মুখে যে কৃষ্ণ কথা শুনছেন সেটা দক্ষিণা দিলেন। ব্রাহ্মণ ঠাকুর মন্ত্র বলছে, সেই মন্ত্র আপনি বললেন, তার দক্ষিণা দিলেন। নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল, হরি বল, হরি বল। হে ভক্তমণ্ডলী, আপনাদের কাছে আমার একটাই অনুরোধ মা, আমার বাবারা, আমি তো দূর থেকে আপনাদের কাছে এসেছি। মেয়েকে কেউ কোনোদিন প্রণাম করে না, আশীর্বাদ করে। আমি তো আপনাদেরকে বাবা মা বলে ডাকছি, আমাকে প্রণাম করো না, ভগবানকে প্রণাম করো। আমাকে একটু আশীর্বাদ করো, নিজের মেয়ে মনে করে একটু আশীর্বাদ করবে, যেন আপনাদের চরণে এইভাবে হরি কথা কৃষ্ণ কথা বলতে পারি। কেউ প্রণাম করো না, আমাকে আশীর্বাদ করো, ভগবানকে প্রণাম করো। নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল, হরি বল। তাই আজকের প্রেমানন্দ দেখুন, ওই ভিক্ষা করে নিয়ে এসে গুরুদেবের হাতে দিয়েছে। গুরুদেব কি করে না, রন্ধন করে গোবিন্দকে ভোগ নিবেদন করে। আর গোবিন্দ কি করে না, গোবিন্দ নিজে এসে অর্ধেকটা নিজে সেবা করে, অর্ধেকটা ভক্তের জন্য রেখে দেয়, থালার মধ্যে 5টা আঙ্গুলের ছাপ দিয়ে যায়। কেমন মজা দেখলেন। ভগবান নিজে আসে, নিজে এসে অর্ধেকটা সেবা করে আর অর্ধেকটা ভক্তের জন্য রেখে দেয়, হাতের 5টা আঙ্গুলের ছাপ দিয়ে যায়। তাহলে রামানন্দ স্বামী কত বড় ভক্ত, যে ভগবান নিজে আসতো, নিজে এসে সেবা করত। কিন্তু আমরাও তো মা ভগবানকে সেবা দিই। আমাদের সেবা দেওয়ার কথা আর বলবেন না। আরে ফলমূল না থাকুক, মেয়ে বলছো রে আজ বাড়িতে কিছু নেই, বলে এক কাজ কর, নকুলদানা আছে তো ওই দিয়ে সেরে দে, নকুলদানা দিয়ে সেরে দে। আমাদের সেবা দেওয়াটাই রাখো। সেবা দিয়ে কিছুক্ষণ পরে দেখি যে তাতে কিছু পিঁপড়ে বসে আছে, কিন্তু ভগবান কি থালার দিকে দেখে গো? ভগবান তো থালার দিকে দেখে না, তাহলে ভগবান দেখে এই হৃদয়ে। ওই জন্য এক রবীন্দ্রনাথ ঠাকুরের গান আছে, দেখবেন, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, আমি তোমাকে দেখতে পাইনি, কিন্তু তুমি আমার ভিতরেই আছো, তুমি
ভিতরেই আছো, আমি তোমাকে খুঁজে বেড়াচ্ছি, তবু আমি তোমাকে দেখতে পাচ্ছি না, কিন্তু তুমি আমার হৃদয়ে আছো। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে তোমায় পাইনি, আমি দেখতে তোমায় পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে তোমায় পাইনি, দয়াল দেখতে তোমায় পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে তোমায় পাইনি, দয়া দেখতে তোমায় পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে তোমায় পাইনি, দয়াল দেখতে তোমায় পাইনি। তুমি আমার ভেতরে আছো, কিন্তু আমি তোমাকে চতুর্দিকে খুঁজেছি, আমি তোমাকে চতুর্দিকে খুঁজেছি, কিন্তু আমার নিজের ভেতরটা আমি দেখিনি। বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে আমার হৃদয়ে মাঝে চাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছি, দেখতে তোমায় পাইনি, দয়াল দেখতে তোমায় পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে তোমায় পাইনি, দয়াল দেখতে তোমায় পাইনি। তাহলে এই হৃদয় মন্দিরই আছে। ভগবান কিন্তু এই থালার দিকে চেয়ে নেই। ভগবানকে যদি আমরা ডাকতে পারি এই হৃদয় দিয়ে, ভগবান আমাদের কাছে ছুটে আসে। থালার মধ্যে দেখে না যে তুমি কত ফল দিয়েছো, কত মিষ্টি দিয়েছো, কত রাজভোগ রাজমিষ্টি দিয়েছো, ভগবান দেখে না। ভগবান বলে, ওরে তোদের দুটো জিনিস দিয়েছি, একটা হলো গঙ্গা আর একটা হলো যমুনা। ওই গঙ্গা যমুনার জল দিয়ে যদি ডাকতে পারিস, আমি সেই ভক্তের কাছে ছুটে যাই। গঙ্গা যমুনা, কোন গঙ্গা যমুনা? এই যে গঙ্গা যমুনা দিয়েছে দুটো চোখ, এই নয়নের জল। গঙ্গার জল নয়, নদীর জল নয়, খালের জল নয়, এই দুটো নয়নের জল দিয়ে যদি ডাকতে পারিস, আমি তোদের থালার দিকে দেখবো না, আমি সেই ভক্তের দিকে ছুটে যাব। লক্ষ্য করে দেখুন তো সেই ভক্তের দিকে, তার একটা পরার মতো শাড়ি ছিল না, একটাই মাত্র শাড়ি, তাও আবার ছেঁড়া। সেই ভক্তের কাছে ছুটে গিয়েছিল, নাম কি? না পরাশরী। সেই পরাশরীর কাছে ছুটে গেল কেন? পরাশরীর খাবারের মধ্যে কি অনেক মশলা ছিল? না, মশলা ছিল না, তবু কিন্তু পরাশরীর কাছে ছুটে গিয়েছিল। কেন ছুটে গেল? না, পরাশরীর ভক্তির জন্য। বিদুর কাছে ভিক্ষা করতে গেছে, আর এদিকে পরাশরী একটা শাড়ি স্নান করে দরজার পিছনে দাঁড়িয়ে রয়েছে। আর ভগবান দুর্যোধনের বাড়ি না গিয়ে ওই পরাশরীর বাড়ি গিয়ে পরাশরীকে ডাকছে, মারে আমার খিদে পেয়েছে, আমাকে কিছু খেতে দে। কিন্তু পরাশরী মা আমার ওই দরজার পিছনে দাঁড়িয়ে পরাশরী মা আমার ভাবছে যে আমার তো একটাই কাপড়, সেটা রোদে শুকনো করতে দিয়েছি, আমি বেরোবো কি করে? তুই কে এসেছিস আমার থেকে খেতে চাইছিস, আমি তোকে খেতে দেব কি করে? আমি যে তোর কাছে যাব, আমার অঙ্গে যে কাপড় নেই বাবা, আমি তোর কাছে যাব কি করে? ভগবান বুঝতে পেরে যেই না একটু অদূরে সরে গেল, সঙ্গে সঙ্গে পরাশরী মা আমার ছুটে এসে ওই ভিজে কাপড়টাকেই পরে নিয়েছে, ভিজে কাপড়টাকে পরে নিয়েছে। আর ভিজে কাপড়টাকে পরে নিয়ে ডাকছে, কে রে বাবা, কে আমার থেকে খেতে চাইলি, এদিকে আয় বাবা, এদিকে আয়। যেই না দেখেছে কৃষ্ণকে, সঙ্গে সঙ্গে পরাশরী বলে উঠল, কৃষ্ণ তুই এসেছিস বাবা, আয় বাবা আয়, আমার কাছে আয়, তোর খিদে পেয়েছে, তুই আমার কাছে এসেছিস। কিন্তু আমি এত
অভাগিনী, আমি তোকে কেমন করে খেতে দেব? আমার ঘরে যে চালের দানাটুকু নেই, আমি তোকে কি করে খেতে দেব? কি খেতে দেব? ভগবান বলে উঠল, কেন গো? আমি ওই তো দেখতে পাচ্ছি তোমার বাগানে কলা গাছে এক কাঁদি পাকা কলা ফলেছে, তুমি ওটা আনতে পারছো না? পরাশরী দেখলো যে গাছে কলা ছিল না, ভগবানের মায়াতে এক কাঁদি পাকা কলা ফলেছে। বারে বা, এই তো কৃষ্ণকে আমি খেতে দেব। তাড়াতাড়ি করে ওই কলার কাঁধিটা নিয়ে এসেছে, আর কলার কাঁধিটা নিয়ে এসে কৃষ্ণকে বলে উঠল, কৃষ্ণ আয় বাবা আয়, তোকে আমি কোথায় বসতে দেবো বাবা? তুই এই জায়গায় বস। না 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 না, ওই জায়গাটা ভালো নয়, তুই এই জায়গায় বস। না না না, ওই জায়গাটা ভালো নয়, তুই এই জায়গায় বস। ভগবানকে কোথায় বসতে দেবে সেটাই ঠিক করতে পারছে না। কেন না, ভগবানকে পেয়ে ভক্ত আজকের আনন্দে বুঝতে পারছে না যে ভগবানকে কোথায় বসতে দেবে। সেই আনন্দে পরাশরী বলে উঠল, আমার কোলে বসবি কৃষ্ণ? আয়না রে, এই দক্ষিণীর মায়ের কোলে একটু বস। কৃষ্ণ বলল, ও তোমার কোলে? দাঁড়াও দাঁড়াও, তোমার কোলে বসবো, কিন্তু তুমি আমায় খাইয়ে দেবে, তুই আমার হাতে খাবি? জানো মা, যে আমাকে আদর করে খাইয়ে দেয় সেটা আমার অমৃত হয়। তুমি দেবে আমায় খাইয়ে? দাও না গো, দাও না, আমায় তুমি খাইয়ে দাও না। পরাশরী মা আমার ওই ভগবানকে কোলে নিয়েছে, আর কোলে করে নিয়ে একটা করে কলা ছাড়াই তার শ্বাসটা ফেলে দেয়, কলার খোসাটা নিয়ে ভগবানের বদনে দিয়ে বলে, এনে কৃষ্ণ খা, এনে কৃষ্ণ খা। ও মাইরা, কৃষ্ণ তো বলতে পারতো আমি খাবো না, এটা তুমি কি দিচ্ছ? সে যদি খেতে ভালোবাসতো সে তো বলতে পারতো যে আমি খাবো না, এটা তুমি কি দিচ্ছ? কিন্তু কৃষ্ণ খেতে ভালোবাসে না, ভক্তের ভক্তিকে ভালোবাসে, তাই বলে উঠল, মা এটা তো অমৃত গো, আর খাবি বাবা? আমায় দাও, আমার বড় খিদে পেয়েছে। আবার পরাশরী কি করলো, একটা করে কলা ছাড়াই শ্বাসটা ফেলে দেয়, খোসাটা ভগবানের বদনে দিয়ে বলে, বল কৃষ্ণ এটা কেমন লাগছে? বলে আগেরটার থেকেও সুন্দর লাগছে। তাহলে পরাশরী ভগবানকে পেল কি করে? তার ভক্তির জোরে। তার কিন্তু রান্নার মধ্যে মিট মশলা, ডাটা মশলা, গুঁড়ো মশলা এগুলো ছিল না, যেগুলো ছিল দুর্যোধনের খাবারের মধ্যে। দুর্যোধন ভেবেছিল ও বেটা গোয়ালার ছেলে, সারা জীবন যদি দুগ্ধ ছানা খেয়ে দিন কেটে যায়, কিন্তু কৃষ্ণ এমন তো তরকারি খাই না, আজ এমন বেটাকে খাওয়াবো, ভুলতে পারবে না। কিন্তু দেখো মা, এই পরাশরীর খাবারের মধ্যে ছিল না মিট মশলা, ডাটা মশলা, কিন্তু এর খাবারের মধ্যে ছিল ভক্তির মশলা। আর ভক্তির মশলা ছিল বলেই আজ সে গোবিন্দকে পেয়ে গেল। নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল, হরি বল। তাহলে এই ভক্তির মশলা দিয়ে ডাক্তার রামানন্দ স্বামী আজ ভগবান তার কাছে ছুটে আসতো, তুমি প্রভু শ্রী হরি ওগো নারায়ণ, তোমায় পেয়ে আমার ধন্য জীবন। তুমি প্রভু শ্রী হরি, তুমি নারায়ণ, তোমায় পেয়ে আমার ধন্য জীবন। তুমি প্রভু শ্রী হরি ওগো নারায়ণ, তোমায় পেয়ে আমার ধন্য জীবন। তুমি প্রভু শ্রী হরি ওগো নারায়ণ, তোমায় পেয়ে আমার ধন্য জীবন। তুমি প্রভু শ্রী হরি, তুমি নারায়ণ, তোমায় পেয়ে আমার ধন্য জীবন। নন্দদোলা ব্রজের গোপাল, নন্দদোলা ব্রজের গোপাল, গোপীজনের মনোচোরা তুমি ঘনশ্যাম, তুমি গোপীজনের মনোচোরা
বচন মন চলা তুমি ভগবান তুমি প্রভু শ্রী হরি ওগো নারায়ণ তোমায় পেয়ে আমার ধন্য এদিকে হলো কি এদিকটা কি হলো ও যে প্রেমানন্দ ভিক্ষা করতে বেরোলো কিন্তু ভগবান বলে ও যে আমার সত্যিকারের ভক্ত কিনা সেটা তো আমাকে দেখতে হবে তা ভক্ত আসল ভক্ত ভগবান চিনে নেয় কি করে না তাকে পরীক্ষা করে আমরা যেরকম সোনা কিনতে গেলে আগে দেখে নি যে সেই সোনা হলমার্ক চিহ্ন আছে কিনা তাই তো মা যেটা হলমার্ক হবে ওটা ভালো সোনা তেমনি ভগবান কি করে ভগবানও তার ভক্তকে যে নিজের কাছে নেবে তাকেও একবার কোষ্ঠী পাথরে ঘষে নেবে না যে ও ভক্ত সঠিক কিনা এবারে দেখুন হলো কি প্রেমানন্দ ভিক্ষায় বেরিয়েছে কি গো চলে যাচ্ছে বৃষ্টি হচ্ছে নাকি মেঘ করেছে নাকি না না এদিকে নয় ওই যে প্রেমানন্দ বেরিয়ে না আর বেরিয়ে দেখছে যে আকাশটা মেঘ করেছে আমি ভিক্ষায় যাচ্ছি যদি বৃষ্টি আসে তাহলে তো আর ভিক্ষা পাবো না যেই না ভাবতে ভাবতে বেরিয়েছে আশ্রম থেকে অমনি কিছুটা দূর যাওয়ার পরে মুষলধারা বৃষ্টি নেমেছে পথে ঘাটে কেউ কাউকে দেখতে পাচ্ছে না এমন বৃষ্টি শুরু হয়েছে ঝড় বৃষ্টি শুরু হয়েছে যে বাড়ি থেকে ভিক্ষা চাইছে সে বাড়িতেই বলে বললো আজকে আর ভিক্ষা আমরা কেউ দেব না আজ ভিক্ষা দেব না কাল এসো আজ দেব না প্রেমানন্দ ভাবছে ভিক্ষা যদি না নিয়ে যাই তাহলে তো আমার ভগবান তো সেবা পাবে না গুরুদেবের আদেশ 21টা দাঁত থেকে ভিক্ষা করতে হবে যদি না 21টা দাঁত থেকে ভিক্ষা করি তাহলে আমার ভগবান তো উপোস করে থাকবে আমি তাহলে কি করব রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যখন যাচ্ছে বৃষ্টির জলে ভিজে ভিজে যাচ্ছে আর মনে মনে ভাবছে যে হে গোবিন্দ তুমি তো অন্তর্যামী তুমি কি জানো না তুমি কি বোঝো না তুমি কি পারো না আমার এই ভিক্ষার ঝুলি তুমি ভরিয়ে দিতে হঠাৎ দেখতে পেল যে একটা বাড়ি রাস্তার মাঝে একটা বাড়ি দেখতে পেয়েছে ভাবলো ওই বাড়িতে গিয়ে ছাদের নিচে দাঁড়াবো বৃষ্টিটা থেমে গেলে আবার ভিক্ষা করে নিয়ে যাব কিন্তু যে বাড়িতে দাঁড়িয়েছে সেই বাড়ির যিনি গৃহকর্ত্রী ছিলেন তিনি উপর থেকে দেখতে পাচ্ছে যে তাদের বাড়ির নিচে একজন ছেলে এসে দাঁড়িয়ে রয়েছে হ্যাঁ রে এই খোকা ইস তুই তো ভিজে গেছিস রে এই নেই রে এই গামছাটা নিয়ে তুই ভালো করে গাটা মুছে নে দাঁড়া দাঁড়া আমি তোকে একটা নতুন ধুতি দিই ধুতিটা পরে নিবি ও মা তার নতুন ধুতির দিকে লক্ষ্য নাই লক্ষ্য শুধু তার ভিক্ষার দিকে হ্যাঁ রে এত ঝড় বৃষ্টিতে তুই বেরিয়েছিস কেন কেন তুই বেরিয়েছিস জানো মা আমি কেন বেরিয়েছি আমি তো ভিক্ষা করতে বেরিয়েছি গো তুই ভিক্ষা করিস কেন তোর বাবা মা নাই আমার মা আমাকে ছেড়ে কবেই চলে গেছে বাবা আছে তবে আমি গুরুদেবের আশ্রমে থাকি তো আমার গুরুদেব আদেশ করেছে ভিক্ষা করে নিয়ে যেতে তাই আমি ভিক্ষা করি গুরুর আদেশকে পালন করার জন্য ভিক্ষা করি ও তুই গুরুর আদেশকে পালন করার জন্য ভিক্ষা করিস ঠিক আছে দাঁড়া দাঁড়া আমি তোকে ভিক্ষা দেব যেই বলেছে আমি তোকে ভিক্ষা দেব প্রেমানন্দ ভাবছে গুরুদেব তো বলেছে 21টা দাঁত থেকে নিয়ে যেতে তবে আমি তো আজকের 21টা দ্বারে গেছি কিন্তু কেউ আমাকে ভিক্ষা দেয়নি এক কাজ করি এই
যদি বলি 21 মুষ্টি আমায় ভিক্ষা দাও, তাহলে মা আমায় ভিক্ষা দিয়ে দেবে। আর আমি সেটা গুরুদেবের কাছে গিয়ে বলবো 21টা দাঁত থেকে এনেছি, তাহলে গুরুদেবের কথা রাখাও হলো, ভগবান সেবাও পেল, আমার ভিক্ষা নেওয়াও হলো। গুরুদেব তো আর জানবে না, গুরুদেব তো আমার সঙ্গে আসেনি, তাই গুরুদেব জানতেও পারবে না আর বুঝতেও পারবে না আমি একটা দাঁত থেকে নিয়েছি কি 21টা দাঁত থেকে নিয়েছি। হে ভক্তমণ্ডলী, একটা জেনে ভুল না জেনে ভুল অপরাধ কিন্তু সমান। পাপ করলে তাকে শাস্তি পেতেই হবে, যে পাপ করবে তাকেই কিন্তু শাস্তি পেতেই হবে। ও মায়েরা বলে উঠল, মাগো আমাকে যদি ভিক্ষা দিতেই হয় তাহলে আমার এই ভিক্ষার ঝুলিতে আমাকে 21 মুষ্টি ভিক্ষা দেন, এর বেশি কিন্তু না। বললো তোকে 21 মুষ্টি দিতে হবে? হ্যাঁ আমাকে 21 মুষ্টি দিতে হবে। দাঁড়া দাঁড়া, আমি তোর জন্য 21 মুষ্টি ভিক্ষা আনছি। বাড়ির ভেতর থেকে একটা থালাই করে গুনে গুনে 21 মুষ্টি ভিক্ষা এনে ওই প্রেমানন্দের ভিক্ষারি ঝুলিতে দিয়েছে। যেই না ভিক্ষারি ঝুলিতে দিল, সঙ্গে সঙ্গে প্রেমানন্দ কি করলো? আজ আনন্দেতে প্রেমানন্দ গ্রহণ করিল, আনন্দেতে প্রেমানন্দ গ্রহণ করিল, আনন্দেতে প্রেমানন্দ গ্রহণ করিল, আনন্দেতে প্রেমানন্দ গ্রহণ করিল। ভুলিয়া গেল সে তো গুরুর বচন, ভুলিয়া গেল সে তো গুরুর বচন, ভুলিয়া গেল সে তো গুরুর বচন, ভুলিয়া গেল সে তো গুরুর বচন। ভিজিতে ভিজিতে আইলো আশ্রমে তখন, ভিজিতে ভিজিতে আইলো আশ্রমে তখন, ভিজিতে ভিজিতে আইলো আশ্রমে ও তখন, যে ভিজিতে ভিজিতে আইলো আশ্রমে তখন। গুরু 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 বলি ধরিল চরণ, ও যে গুরু 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 বলি ধরিল চরণ, গুরু 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 বলি ধরিল চরণ। ও যে গুরু 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 বলি ধরিল চরণ। আর চিন্তা করো না গো, আর চিন্তা করো না গো, আর চিন্তা করো না, তুমি আর চিন্তা করো না, এই তো আমি এসে গেছি, আর চিন্তা করো না, এই তো আমি এসে তুমি গেছি, আর চিন্তা করো না, বলে এই তো আমি এসে গেছি, আর চিন্তা করো না, বলে এই তো আমি, বলে আর চিন্তা করো না, এই তো আমি এসে গেছি, আর চিন্তা করো না, এই তো আমি এসে গেছি, আর চিন্তা করো, আর চিন্তা করো না, আর চিন্তা করো না, আর চিন্তা করো না। কই দে, ভগবান তো উপোস করে রয়েছে, ভগবানের তো সেবা দিতে হবে। ওমা, যেই না রন্ধন করে গোবিন্দকে ভোগ নিবেদন করেছে, আর ভোগ নিবেদন করার সঙ্গে সঙ্গে হাতে 3টি তালি মেরে মন্দিরের দরজাটা যেই না খুলেছে, গুরুদেব দেখে চমকে উঠেছে। কি ব্যাপার? প্রত্যেক দিন আমি গুরুদেব ভগবানকে সেবা দিই, ভগবান অর্ধেকটা সেবা করে অর্ধেকটা আমার জন্য রেখে দেয়, কিন্তু আজকে ভগবান সেবা নিল না কেন? আমি তো ভুল করিনি, তাহলে কে ভুল করলো যে আজকে ভগবান সেবা নিল না? তাহলে কি দরজাটা আমি একটু তাড়াতাড়ি খুলে ফেলেছি, তাই ভগবান সেবা করেনি? আমি এক কাজ করি, আমি আবার পুনরায় দরজাটা বন্ধ করে দিই, আবার পুনরায় দরজাটাকে বন্ধ করে দিয়ে দরজার বাইরে এসে ভগবানের নাম করছে, আর নাম করতে করতে আবার যখন হাতে 3টি তালি মেরে মন্দিরের দরজাটা খুলেছে, গুরুজি দেখতে পেল একই অবস্থা। ভগবান সেবা গ্রহণ করে, ভাবলো আমি তো ভুল করিনি, যে ভিক্ষা করে এনেছে সে কি ভুল করেছে? প্রেমানন্দ এদিকে আয় তো। গুরুজি কি হয়েছে? গুরুজি আপনি আমাকে ডাকছেন? আরে আমি তোকে ডাকছি কেন জানিস? আচ্ছা প্রতিদিন ভগবানকে ভোগ নিবেদন করি, প্রত্যেকদিন ভগবান আমার সেবা গ্রহণ করে অর্ধেকটা রেখে দেয়, আজকে সেবা নিল না কেন বলতো? আমি তো ভুল করিনি, যেভাবে দিই সেইভাবে দিয়েছি। তুই কি ভুল করেছিস? আগে গুরুজি না না, আমি কিছু ভুল করিনি গুরুজি, আমি সত্যি বলছি, আমি 21টা দাঁড়ে গেছি, 21টা দাঁত থেকে আমি এক মুষ্টি করে ভিক্ষা নিয়েছি, কত কষ্ট করে ওই ঝড় বৃষ্টিতে ভিক্ষা করেছি আপনি জানেন। সত্যি কথা বললো মা, সত্যি কথা কিন্তু বললো না। কিন্তু গুরুদেব বুঝলো কি করে?
গুরুদেব বলল শোন, তুই তো আমাকে গুরু বলিস। বলল হ্যাঁ। তাহলে আমি যদি তোর গুরু হই, তুই আমার শিষ্য। ঠিক আছে, তুই যদি সত্যি কথা বলিস তাহলে তুই আমার চরণ ছুঁয়ে এই সত্যি কথাটা বল। যেই বলেছে আমার চরণ ছুঁয়ে সত্যি কথা বল, মনে পড়ে গেছে মা তো আমায় বলেছিল যে গুরুর চরণ ছুঁয়ে মিথ্যে কথা বলবি না। বাবা তো আমায় বলেছিল গুরুর চরণ ছুঁয়ে মিথ্যে কথা বলবি না। তাহলে আমি যদি মিথ্যে কথা বলি আমার তো অপরাধ হয়ে যাবে, আমি তো নরকে যাব। আমি তাহলে কি করব? বিশ্বাবসু ঋষি একজন শিষ্য ছিল, নাম ছিল তার কর্ণ। একটা ছোট্ট ভুলের জন্য তাকে ভেগ ভুলে জন্ম নিতে হয়েছিল। কেন না গুরুদেবের মাথায় ওই শিষ্যের পায়ের জল পড়েছিল, তাই তাকে ভেগ ভুলে জন্ম নিতে হয়েছিল। আমি যদি ভুল করি তাহলে আমাকেও তো শাস্তি পেতে হবে। এক কাজ করি, আমি গুরুদেবের চরণ ধরে আমি আজকে সত্যি কথাটা বলে দিই। গুরুর চরণ ছুঁয়ে বলে উঠল, গুরুজি আপনি আমাকে ক্ষমা করে দিন, আমি পারিনি গুরুজি, তাই আমি 21টা দাঁত থেকে ভিক্ষা করতে পারিনি বলে এক রানীমার বাড়ি থেকে আমি 21 মুষ্টি ভিক্ষা এনেছিলাম গুরুজি, আপনি আমাকে ক্ষমা করে দিন, আর এ ভুল আমি করব না গুরুজি, আপনি আমাকে দূর হয়ে যান। তো 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 তোর লজ্জা করে না? তুই যেদিন আমার কাছে এসেছিলিস আমি তোকে বলেছিলাম আমি যা বলবো তুই তাই করবি, কিন্তু তুই আজকে আমার কাছে মিথ্যে কথা বলে দিলি। তুই আমার কাছে মিথ্যে কথা বললি। পরে মিথ্যে কথা বললে তার যে শাস্তি পেতে হয় তুই কি জানিস না? কৃষ্ণ যদি রুষ্ট হয় গুরু রাখিবারে পারে, কিন্তু গুরু যদি রুষ্ট কৃষ্ণ রাখিবারে না রে। শোন, তুই যে ভুল করেছিস, তুই যে অপরাধ করেছিস, সেই অপরাধের জন্য আজ আমি তোকে অভিশাপ করলাম, তোর নিজ কুলে জন্ম হবে। শুধু তাই নয়, আজই হতে তুই কৃষ্ণ কৃপা থেকে বঞ্চিত হবি। যেই বলেছে কৃষ্ণ কৃপা থেকে বঞ্চিত হবি, সঙ্গে সঙ্গে গুরুদেবের চরণ ধরে বলে উঠল, গুরুজি আপনি আমাকে ক্ষমা করে দিন, আমি ভুল করেছি, সেই ভুলের জন্য নিজ কুলে জন্ম নেব আমি মেনে নিচ্ছি, কিন্তু আজ হতে আমি কৃষ্ণ কৃপা থেকে বঞ্চিত হব এটা আপনি বলতে পারেন না। হরি বল হরি বল। তা মায়ের এই সময় বাতাসাটা দেওয়ার ইচ্ছা হলো। লীলাটা সামান্য কিছু বাকি আছে, এরপরে আপনাদের কাছে আসবে আমার প্রাণের দাদা। লীলাটা শেষ হওয়ার পরে দিতে পারতেন, এই মুহূর্তে না দিতেই পারতেন। যাই হোক, বাতাসা সবাই নেওয়া হয়েছে তো, মনটাকে আবার এক করুন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। গুরুজি আমি মিথ্যে কথা বলেছি, সেই জন্য আমাকে নিজ কুলে জন্ম নেব আমি মেনে নিচ্ছি, কিন্তু আজ হতে আমি কৃষ্ণ কৃপা থেকে বঞ্চিত হব এটা আপনি বলতে পারেন না গুরুজি। আমি তো কৃষ্ণকে পেতেই এসেছি, আমি যে কৃষ্ণকে পাওয়ার জন্য এসেছি। ওরে তোর মুখ দর্শন আমি করতে চাই না এই মুহূর্তে, তুই আমার আশ্রম থেকে বেরিয়ে যাবি। যদি না যাস আমি তোর কি করব জানিস? এই বলে নিজের পায়ের খড়ম জোড়া খুলেছে, আর পায়ের খড়ম জোড়া খুলে প্রেমানন্দের পৃষ্ঠদেশে আঘাত করছে। ছাড় আমার চরণ, ছাড় আমার চরণ, ছাড় আমার চরণ। খণ্ড দেহ যায় যদি প্রাণ, জয় যদি প্রাণ,
আমি তোমারই না, আমি তোমারই তোমারই না, আমি বারবার বলবো গুরু তোমারই না, তোমারই না, আমি হাজারবার বলবো গুরু তোমারই না, তোমারই না, আমি বারবার বলবো গুরু তোমারই না। মরে গেলাম, মরে গেলাম, বড় ব্যথা, বড় যন্ত্রণা। গুরুজি, আপনি আমাকে এত ব্যথা দিলেন, এত কষ্ট দিলেন, তবু আপনার নামকে আমি বদন থেকে ছাড়ব না। আপনি যখন আমাকে ঠাঁই দিলেন না, আপনার নামকেই বক্ষ মাঝে লিখলাম জয় গুরু রামানন্দ। আমি যদি নিজ কুলে জন্ম নিই, আপনাকে কথা দিলাম আপনার চরণ দুখানা স্পর্শ না পেলে আমার কান্না বন্ধ হবে না, নয়ন মিলে তাকাবো না, মায়ের স্তনদুগ্ধ পান করব না। বিদায় গুরুদেব, আবার যদি জন্ম নিই আপনার সঙ্গে আমার দেখা হবে। আশ্রমের মাটিকে নিজের মাথায় করে নিল। গুরুজি যে চলে গেছে, গুরুজি যে জায়গায় দাঁড়িয়েছিল সেই জায়গার মাটিকে মাথায় করে নিল, নিয়ে চলেছে নিজের জীবনকে বিসর্জন করতে। যাবার বেলা একটি কথা শুধুই বলে যায়, জনমে জন এই হরিনা আমি যেন যাবার বেলা একটি কথা আমি বলে যাই, জনম জনম এই হরিনা আমি যেন যাবার বেলা একটি কথা শুধু বলি যায়, জনমে জনম এই হরিনা আমি যেন গাই। গুরু যাবার বেলা একটি কথা শুধুই বলে যায়, জনম জনম এই হরিনাম আমি যেন গাই। হে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আমার বাবারা, এতক্ষণ আপনাদের সঙ্গে আমার কেটে গেল, খুবই ভালো লেগেছে আপনাদের মতো ভক্ত পেয়ে। তবে মা, আর 10টা মিনিট তো আপনাদের কাছে আছি, আপনাদের থেকে একটা জিনিস আমি চেয়ে নিয়ে যাব, অন্য কিছু নয়। মানুষ আজ আছে কাল নাই, মানুষের কথা তো বলা যায় না। আমার হয়ে শুধু ভগবানের কাছে এটুকুই প্রার্থনা করবে, এই হরিনাম, এই কৃষ্ণরা আপনাদের সম্মুখে তো আমি গাইতে এসেছি। আমার যেদিন মৃত্যু হবে সেদিন যেন এমন হরিবাসরে, এমন কৃষ্ণ নাম গাইতে গাইতে, এমন কৃষ্ণকে ডাকতে ডাকতে, এমন হরিবাসরে যেন আপনাদের সম্মুখেই যেন আমি মৃত্যু হতে পারে। যতদিন থাকবো এই হরিনামটা যেন আপনাদের মতো বাবা মায়ের কাছে আমি যেন শোনাতে পারি। আপনারা আমার পিতা মাতা গুরুজন, ভগবানকে একটু প্রার্থনা করবে,
মৃত্যুটা যেন রাস্তাঘাটে না হয়ে এমন যেন হরিবাসরেই যেন হতে পারে, ভক্ত সঙ্গ করতে করতে আমি চলে যাই, শুধু বলি যাই, আমি চলে যাই, শুধুই বলে যাই, আমি চলে যাই, শুধুই বলে যাই, আমি চলে যাই, শুধু বলে যাই, আমি চলে যাই, শুধুই বলে যাই, জনমে জনম এই হরিনাম আমি যেন গাই, জনম জনম এই হরিনাম আমি যেন গাই, মাগো জনমে জনম এই হরিনাম আমি যেন গাই, জনম জনম এই হরিনাম আমি যেন গাই, আমি চলে যাই, শুধু বলে যাই, আমি চলে যাই, শুধুই বলে যাই, আমি চলে যাই, শুধু বলে যাই, আমি চলে যাই, শুধুই বলে যাই, তোমরা সুখে থেকো, ভালো থেকো, এই আমি চাই, তোমরা সুখে থেকো, ভালো থেকো, এই তো শুধু চাই, তোমরা সুখে থেকো, ভালো থেকো, এই তো আমি চাই, তোমরা সুখে থেকো, ভালো থেকো, এই তো আমি চাই, আমি চলে যাই, আমি চলে যাই, শুধু বলে যাই, শুধু বলে যাই, আমি আমি চলে যাই। প্রেমানন্দ ছুটতে ছুটতে গিয়ে ওই বারাণসীর জলে বিসর্জন। সকালবেলা অবনীত ভক্ত ওই জলে যখন স্নান করতে গেল, দেখছে প্রেমানন্দের মৃতদেহটা জলে ভাসছে। এই খোকাই, এদিকে দেখ। চুপ করে বস। গুরুজি ভাবছে ছেলেটাকে এত বকলাম, ছেলেটা কোথায় গেল একবার দেখে আস। দেখতে দেখতে দেখলো যে ছেলেটা ওই বারাণসীর জলে নিজের প্রাণ বিসর্জন দিয়েছে। ছুটে গিয়ে জড়িয়ে ধরেছে, ওরে তুই আমার কথায় অভিমান করে নিজের জীবনটাকে বিসর্জন করে দিলি বাবা। ওরে গুরুদেব তো বাবার মতো, তোর বাবা যদি তোকে কিছু বলতো তুই কি এইভাবে নিজের জীবনকে শেষ করতে পারতিস? আরো অবাক হয়ে গেল গুরুদেব। তার নামকে বক্ষ মাঝে লিখেছে জয় গুরু রামানন্দ। তোর এত গুরু ভক্তি, তোর এত গুরু প্রেম, ওরে আমি ভুল করেছি তোকে অভিশাপ দিয়ে। আমি যখন ভুল করেছি আমিই ঠিক করব। তবে শোন, আমার অভিশাপে তুই নিজ কুলে জন্ম নিবি, কিন্তু আজ আমি এই বারাণসীর ঘাটে দাঁড়িয়ে তোকে আশীর্বাদ করলাম। তুই যেদিন নিজ কুলে জন্ম নিবি, তুই নিজ কুলে জন্ম নিয়েই তুই একদিন ভগবানের দর্শন পাবি। তাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। নিজ
স্কুলে থেকেই তুই ভগবানকে দর্শন করবি, আমি তোকে আশীর্বাদ করলাম। গুরুদেবের অভিশাপ তো মিথ্যা হতে পারে না।